বরফেরই সাবমার্স বড় ধান নিমজ্জিত হয়েছে বা তলিয়ে গেছে অ্যাক্রস হাওর ডিস্ট্রিক্ট হাওর জেলাগুলোতে অ্যাজ এই কারণে বা ফলে রেইনস বৃষ্টি রান্ডব পাহাড়ি ঢল ফিগার সূচনা করেছে বা কারণ হয়েছে হ্যাভি লসেস ভারী ক্ষতির অনেক ক্ষতির একসাথে যদি দেখি তাহলে এইরকম দেখতে পাবো অ্যাজ এ হেডিং হিসাবে মূলত সংক্ষিপ্তে আছে। আমরা যদি একটু পূর্ণ করে লিখি তাহলে এরকম হবে। বড়পেরি এই দিকটাতে মূলত হ্যাজ বিন উজ্জ্ব আছে। মানে বাক্যটা হবে মূলত প্যাসিভ সেন্সে। এই বড়পেরিটা কোনো কারণে তলিয়ে গেছে, নিমজ্জিত হয়েছে। আর আপনি যদি এইভাবে অর্থ উদ্ঘাটন করতে চান তাহলে জটিল মনে হবে। মনে হবে যে এটা তো পাস্ট সিম্পলে আছে। তাহলে নিমজ্জিত হয়েছিল এরকম একটা সেন্স দিচ্ছে, তাই না? মূলত নিমজ্জিত হয়েছে এই অর্থে আমরা এইভাবে বলতে পারি। আর বাক্যের প্রয়োজনে এখানে অ্যাজ এর পরে নির্ভরশীল হিসেবে যে অংশটা আছে এখানেও আমরা একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট তৈরি করে অর্থ দিতে পারি। যেমন have triggered সূচনা করেছে, heavy losses এই ভারী ক্ষতির সূচনা করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি এই রান অফ পাহাড়ি ঢল নির্দেশ করতে সাবমার্জ তলিয়ে যাওয়া নিমজ্জিত হওয়া অর্থে ট্রিগার একাডেমিক ওয়ার্ড কারণ বা সূচনা অর্থে উভয় অর্থে আপনি ব্যবহার করতে পারেন। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। হান্ড্রেড অফ একর্স শত শত হেক্টর জমি এই নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ অ্যান্ড বগুড়া ফ্লাডেড প্লাবিত হয়েছে। লক্ষ্য করুন এখানেও সংক্ষিপ্ত আছে। ফ্লাডেড প্লাবিত হয়েছে ওয়েক্স কয়েক সপ্তাহে বিফোর হারভেস্ট হারভেস্ট ফসল সংগ্রহ করার পূর্বে বা ফসল সংগ্রহ করার বিফোর মিনিং দ্যাট আগে। আচ্ছা, এই অবস্থায় আমরা একসাথে দেখতে পারি যে ফসল কাটার কয়েক সপ্তাহ আগে সুনামগঞ্জ এটা আপনারা দেখে নেবেন। দেখুন আমি বারবার এটা বলতে চাই না। এইটা কিভাবে মূলত সংক্ষেপে আছে সেটাই আমি একটু দেখাচ্ছি। এটা আপনি বলতে পারেন 100 একর জমি have been flood। আমরা যখন পত্রিকা পড়তে যাই অনেকের কাছে এই ব্যাপারগুলো জটিল মনে হয়। যে আসলে কি? দেখুন, আমার পত্রিকা পড়ার ১ম যে ক্লাসটি আছে আমি সেখানে স্পষ্টভাবে বলেছিলাম যে কিভাবে আপনি অর্থ উদ্ঘাটন করবেন। বিশেষ করে সংক্ষিপ্ত লেখার অর্থ কিভাবে উদ্ঘাটন করবেন। আচ্ছা? কারণ আপনি তো পাস্ট সিম্পল ও বলতে পারছেন না। প্লাবিত হয়েছে, তাই তো? আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী অংশটা দেখার চেষ্টা করি। রেইনফল বৃষ্টিপাত এই অর্থে। রেইনফল বৃষ্টিপাত। হিল রান অফ এবং এই পাহাড়ি যেই ঢল একটু আগেই আমরা এখানে দেখেছি রান অফ পাহাড়ি ঢল অ্যান্ড ট্রান্সবাউন্ডারি ফ্লাড ওয়াটার্স। ট্রান্সবাউন্ডারি মিনিং দ্যাট সীমান্তবর্তী বন্যার যেই পানি পুরো সবগুলোই এখানে সাবজেক্টের ন্যায় কাজ করছে। হ্যাভ সাবমার্জড তলিয়ে দিয়েছে। দেখুন এই বাক্যটা মূলত এই বাক্যরই অতিরিক্ত অংশ। এই বাক্যটা এখানে সংক্ষিপ্ত আছে, এই বাক্যটা এখানে পুরোপুরি আছে বলা চলে। ট্রান্সবাউন্ডারি ফ্লাড ওয়াটার সীমান্তবর্তী বন্যার পানি হ্যাভ সাবমার্জড তলিয়ে দিয়েছে, নিমজ্জিত করেছে হান্ড্রেড অফ হেক্টরস অফ বোরো পেডি শত শত হেক্টর যে বোরো ধান তা তলিয়ে দিয়েছে অ্যাক্রস সেভারাল ডিস্ট্রিক্ট এই কয়েকটি জেলাতে ইন রিসেন্ট ডেজ বলতে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক দিনগুলোতে লিভিং ফার্মারদের কৃষকদের রেখে গেছে বা রেখে যাচ্ছে এই অর্থে স্টারিং অ্যাট মানে তাকিয়ে থাকা অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি ওয়াটারলকড ফিল্ড নিমজ্জিত বা জলাবদ্ধ জমির দিকে তাকিয়ে থাকা অবস্থায় রেখে গেছে জাস্ট উইক বিফোর হারভেস্ট মাত্র এগুলো সংগ্রহ করার কয়েক সপ্তাহ আগে। আচ্ছা, স এই ফসল সংগ্রহের সময় হয়ে গিয়েছিল এমন তো অবস্থায় জাস্ট উইক বিফোর হারভেস্ট। এই হারভেস্ট করার কয়েক সপ্তাহ আগে।
এখানে সবচেয়ে জটিল কোনটা হবে জানেন? এই ব্যবহারটা। তার আগে আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে আপনি দেখে নিবেন। এখন আসুন এই ব্যবহারটা কেন জটিল? জটিল এই কারণে এই পর্যন্ত আমরা ঠিকই বুঝতে পারলাম যে আ রেইনফল, হিল রান অফ, ট্রান্সবাউন্ডারি ফ্লাড ওয়াটারস এগুলো নিমজ্জিত করেছে। কাকে? এই জেলাগুলোতে শত, শত হেক্টর জমির বোরো ধানকে। এখন এই পুরো অংশটার ফলাফল হিসেবে এখানে আইএনজি যুক্ত ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল করে এই অংশটা লেখা হয়েছে। এখন প্রশ্নটা হলো এরপর এখানে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি আবার আইএনজি যুক্ত ফর্ম দেখতে পাচ্ছি। লিভিং মানে হচ্ছে রেখে যাওয়া। এখানে সংক্ষিপ্ত আছে প্রেজেন্ট পার্টিসিপল আকারে। কাদেরকে? ফার্মারদেরকে। আবারও এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। যেই ফার্মাররা আবারও শুধু তাকিয়েই আছে। তার মানে এখানেও কি? এখানে এটা ব্যবহার হয়েছে মানে একটা প্রেজেন্ট পারফেক্ট সেন্সে আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার হয়েছে কন্টিনিউয়াস সেন্সে। যে ফার্মারদেরকে রেখে গেছে স্টারিং অ্যাট মানে চেয়ে থাকা অবস্থায় বা তাকিয়ে থাকা অবস্থায়। ওয়াটার লট ফিল্ডস জলাবদ্ধ জমির দিকে। আপনার কাছে যদি জটিল মনে হয় তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এ পর্যায়ে একটু বলে নেই, আপনারা কেউ যদি এই বিস্তারিত এইভাবে নোট সহ আমার রেকর্ডেড কোর্স ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং এর সেই কোর্স সহ ক্রয় করতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা লক্ষ্য করি। দ্য মোস্ট হিট এরিয়া, মোস্ট হিট এরিয়া মিনিং দ্যাট এই যে আক্রান্ত এলাকা, সবচেয়ে খারাপভাবে আক্রান্ত এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকা include যার মধ্যে রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ and parts of the northern division. আ এই আ উত্তরাঞ্চলীয় কিছু বিভাগের কিছু অংশ আছে। লক্ষ্য করুন, এই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নির্দেশ করতে worst hit area লেখা হয়েছে। এটা মূলত লেখা হয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এর সাহায্যে, যেটা দিয়ে এই নাউনকে রিফার করা হয়েছে। পোস্ট হিট সবচেয়ে খারাপ আ আক্রান্ত এলাকা। ওকে? একসাথে যদি আমরা দেখি তাহলে এইরকম দেখতে পাবো। কেমন? আর কেউ যদি এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে কিভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায় এই ব্যাপারে জানতে চাইলে আপনি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন বা YouTube এ সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্লে লিস্টও আছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি unseasonal downpours. Unseasonal downpours mean অসময়ে বৃষ্টিপাত। ডাউনপুটস বৃষ্টিপাত নির্দেশ করতে সাধারণত ব্যবহার হয়ে থাকে। অসময়ে ভারী বৃষ্টিপাত and inadequate drainage infrastructure অপর্যাপ্ত নিষ্কাশন অবকাঠামো have posed, have posed মানে হচ্ছে ফেলে দেওয়া মানে ধাবিত করা, have posed ধাবিত করেছে ফার্মার্সদেরকে টুয়ার্ড লসেস ক্ষতির দিকে ধাবিত করেছে। এক কথা হচ্ছে ফার্মারদেরকে ক্ষতির সম্মুখীন করেছে। রানিং ইনটু ক্রোরস অফ টাকা। এই আ আ কোটি, কোটি টাকা এই অর্থে মানে কৃষকদের ঠেলে দিয়েছে, ক্ষতির সম্মুখীন করেছে, যা কোটি, কোটি টাকা দাঁড়িয়েছে। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছেন মানে কি পরিমাণ প্রেজেন্ট পার্টিসিপল তারা ব্যবহার করে? এই লসেস এর পরে এই ব্যাপারটাকে নির্দেশ করতেও এই জায়গাটায় প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এটা ব্যবহার হয়েছে। মানে এই কৃষকদেরকে তারা মূলত লসের সম্মুখীন করেছে। যেই লসের পরিমাণটা রানিং ইনটু ক্রোরস অফ টাকা। কোটি, কোটি টাকায় পরিণত হচ্ছে। মানে এই কোটি, কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিভাবে হলো এটা পুরোপুরি কিভাবে লেখা যেতে পারে দয়া করে আমাকে অবগত করবেন। তার চেয়ে বরং চলুন আমরা দেখার চেষ্টা করি একসাথে। এখান থেকে আপনি এই unseasonal downpours নির্দেশ করতে, ভারী বৃষ্টিপাত নির্দেশ করতে এই নাউন ফর্মটা জেনে রাখতে পারেন। আ ড্রেইনেজ ইনফ্রাস্ট্রাকচার এই ফর্মটা জেনে রাখতে পারেন। পুশ এটাও কিন্তু দারুণভাবে ব্যবহারযোগ্য বটে। আচ্ছা চলুন পরবর্তীতে লক্ষ্য করি নেত্রকোনা around 507 hectares of bore fields have been submerged নিমজ্জিত হয়েছে। লক্ষ্য করেছেন? এই যে প্যাসিভে লেখা আছে have been submerged নিমজ্জিত হয়েছে। কোথায়? নেত্রকোনায়। Around
অ্যারাউন্ড বলতে প্রায় নির্দেশ করে, রাফলি প্রায়, অ্যারাউন্ড প্রায়, অ্যাপ্রক্সিমেটলি প্রায়, অ্যাবাউট প্রায়, আরো প্রায় অর্থে কিন্তু বেশ কিছু, নিয়ারলি মানে প্রায়। অ্যাকর্ডিং টু ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন DAE। আচ্ছা, মাঝে মধ্যে আমাদের এমসিকিউ পরীক্ষায় দেখবেন যে DAE কিসের সাথে সম্পৃক্ত? এরকম একটা প্রশ্ন আসে। আচ্ছা, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একসাথে আমরা লক্ষ্য করি যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য মতে নেত্রকোনায় প্রায় এত হেক্টর আ বোরো ধান তলিয়ে গেছে। সত্যিকার অর্থেই বেদনাদায়ক। একজন কৃষক এই, এই যে কষ্ট একজন কৃষক ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। Of the 1,85,448 hectares, বিশাল একটা অঙ্ক, বা আমরা অন্যভাবে বলতে পারি 185,448 hectares, 1,85,448 হেক্টর জমিতে কাল্টিভেটেড, চাষ করা হয়েছে। এটা সংক্ষিপ্তে আছে। আমরা বলতে পারি এইরকম। আচ্ছা, এই চাষ করা হয়েছে বলতে সংক্ষিপ্তে আছে, প্যাসিভে আছে। আমরা বলতে পারি যে have been cultivated, চাষ করা হয়েছে। কেমন? আচ্ছা, একটু পরে আরো গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব। উইথ বোরো, বোরো ধান চাষ করা হয়েছে this session, এই সেশনে। ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে 41,070 হেক্টরস ইন হাওর এরিয়াস। হাওর এরিয়া গুলোতে 40,070 হেক্টর জমি চাষ রয়েছে। দ্য কার্ভস, দেখুন এই পর্যন্ত কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাইনি। এরকম একটা অবস্থা। এখন এখানে আসছে দ্য কার্ভস, শস্য। এই জায়গাগুলোতে যেখানে এই ধান চাষ করা হয়েছে বোরো, যার মধ্যে এত হেক্টর আছে হাওর অঞ্চলে। দ্য কার্ভস, এই অঞ্চলগুলোতে ফসল হ্যাড অলরেডি বিগান ডেভেলপিং গ্রেইন, যে কেবলমাত্র তারা শস্যে দানা আসা শুরু করেছিল, বা আমরা বলতে পারি এই অর্থে কেবলমাত্র শস্য ফুটে আসা শুরু করেছিল। When continuous rainfall hailstorm struck last week, ঠিক তখনই এই ক্রমাগত বৃষ্টিপাত, একটানা বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি স্ট্রাক, আঘাত করে, লাস্ট উইক, গত সপ্তাহে। খুবই করুণ, হৃদয় বিদারক। এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ইতিমধ্যে আমি বলেছি, যার যায় তিনিই মূলত উপলব্ধি করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা যেটা সংগ্রহ করতে পারি যে এই পুরো অংশটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে আমি বলেছি ওটে যে এই জায়গাটায় সংক্ষিপ্তে আছে have been উজু রাখা হয়েছে। আমরা বলতে পারি reduce adjective clause এর মতো করে অনেকাংশে। আ নো, আপাতত এটার নাম হচ্ছে past participle phrase। আচ্ছা, ইনক্লুডিং প্রিপোজিশন হিসেবে যার মধ্যে রয়েছে অর্থ প্রদানে in our areas, our অঞ্চলগুলোতে। আর এই অংশটা অতীত সম্পর্কে বলায় মূলত সেই সময় চলতেছিল নির্দেশ করতে, যে had already, ইতিমধ্যেই শুরু হয়েছিল, বা আ আ শীষে দানা আসা শুরু করেছিল। ঠিক যখন ধানটি পরিণত হয়, ঠিক তখন এই রেইনফল এবং হেইলস্টর্ম আঘাত হানে। আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করি। মিস্টার আমিরুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর উপপরিচালক অফ DAE নেত্রকোনা 1, তিনি সতর্ক করেছিলেন যে ইফ রেইন স্টপ নাও, যদি এখন বৃষ্টিপাত বন্ধ হয়, at least, অন্তত 50% অফ সাবমার্জড crops, 50%, 50% সাবমার্জড, এই প্লাবিত শস্য, may be damaged, ক্ষতি হতে পারে। এরকম অর্থে যে ক্ষতির সম্মুখীন হতে পারে 50%। কন্টিনিউড রেইনফল, অব্যাহত বা ক্রমাগত বৃষ্টিপাত could worsen losses further, আরো অনেক বেশি ক্ষতি করতে পারে। ফার্দার এখানে অ্যাডভার্বিয়াল ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, মানে আরো বলতে, মানে worsen, আরো খারাপ করা অর্থে। worsen এমনিতেই আরো খারাপ করা বোঝায়, যে এই যে লসের পরিমাণটা সেটা আরো খারাপ করে দেবে অবস্থাটা। একসাথে আমরা একটু দেখি, এই দিকটাতে আপনি একটু দেখে নেবেন। এখানে আমাদের বেশ কয়েকটি অংশ আছে বাক্যের, আপাতত যাচ্ছি না, আমরা একটু পড়ি। ইন আ কালমা
আচ্ছা, কলমাকান্দা উপজেলা অ্যালন। শুধুমাত্র কলমাকান্দা উপজেলাতেই এরকম নির্দেশ করতে অ্যালন ব্যবহার হয়েছে। শুধুমাত্র কমলাকান্দা উপজেলাতেই অ্যারাউন্ড 480 হেক্টরস 480 হেক্টর জমি been partially submerged. Partially meaning that আংশিকভাবে নিমজ্জিত হয়েছে। Nearly half প্রায় অর্ধেকই completely underway পানির নিচে চলে গেছে। প্রায় অর্ধেকই পুরোপুরি পানির নিচে চলে গেছে। Completely underwater পুরোপুরি পানির নিচে চলে গিয়েছে। Across আহ কবির বিল। আচ্ছা, কবির বিল মিনিং দ্যাট কবির বিল, মাগুরিয়া বিল অ্যান্ড টুলি ঝুরি বিল। আচ্ছা, আমার উচ্চারণে একটু ভুল হচ্ছে কিনা। এরপরে আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি। এই বিলগুলোতে মূলত অর্ধেকের বেশি যেগুলো আংশিকভাবে নিমজ্জিত হয়েছে পুরোপুরি পানির নিচে চলে গেছে। আচ্ছা, একটু তড়িৎ গতিতে যাচ্ছি, একটু দেখে নিবেন। পরবর্তীতে ফার্মার হ্যাভ বিন পুলিং দেয়ার ওন মানি। পুলিং দেয়ার ওন মানি ফার্মাররা তাদের নিজেদের টাকা নিজেরা চাঁদা তুলেছিল, জড়ো করেছিল টু ডিগ ড্রেনেজ ক্যানেল খনন করার জন্য। দেখতে পাচ্ছেন এত টাকা এত জায়গায় ব্যয় হয়, কিন্তু এই মানুষগুলোর কোনোদিন মানে ভালো কিছু আর হলো না। এদের নিজেদের টাকা তুলতে হয়েছে। আচ্ছা, বাট গভর্নমেন্ট ইন্টারভেনশন ইজ এসেনশিয়াল। কিন্তু যে তারা মূলত বলতেছে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন, সরকারি হস্তক্ষেপ এটা জরুরি। একসাথে আমরা একটু লক্ষ্য করি। এইখানে ইনফিনিটিভ আকারে এটা ব্যবহার হয়েছে যে নিষ্কাশন খাল খনন করতে মূলত তারা নিজেদের টাকা নিজেরা তুলেছিল। Then we see Nurul Islam, a farmer from Jonglebari village, and sudden rainfall and hail run off and submerge all of our crops. আমাদের সমস্ত শস্য শেষ করে দিয়েছে। And to drains, canyons and be flop মানে হচ্ছে এটে থাকা, মানে বদ্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে গেছে। Need government assistance, সরকারি অ্যাসিস্ট্যান্ট দরকার টু solve this problem, এই সমস্যার সমাধানের জন্য। আচ্ছা, আমি এই জায়গাটায় লিখে দিব আপনাদেরকে বরাবর, আজ আর নয়। এখানে যা আছে এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে লিখে দিব। আজকে এতটুকু থাকুক। আচ্ছা? আপনারা যারা নোটটি দেখবেন তারা পুরোপুরি এই সব আলোচনা সহই পাবেন। vocabulary গুলো আপনারা আপনাদের মতো পড়ে নিবেন। আর এতটুকু আলোচনার মধ্যে ঠিক আপনি কি জানতে পেরেছেন সেটা আমাকে কমেন্টে অবগত করবেন।